দেখো জেনপাস ইউজি এএনএম জিএনএম জিএপি বিএন এবং এমএসসি নার্সিংয়ের ক্ষেত্রেও কিন্তু স্পট কাউন্সিল নোটিশ প্রকাশিত হয়ে গেছে। তো এই স্পট কাউন্সিলিংকে নোটিশকে কেন্দ্র করে অনেকের অনেক রকম ডাউট সৃষ্টি হচ্ছে। সেই ডাউটগুলো আমি এই শর্ট ভিডিওর মধ্যে তোমাদের পুরোপুরিভাবে ক্লিয়ার করি। দেখো প্রথম যে ডাউটটা হচ্ছে সেটা হচ্ছে নো গভর্নমেন্ট ওখানে লেখা আছে। দেখো 2023-24 যখন এই নোটিফিকেশনটা প্রকাশিত হয় স্পট কাউন্সিলের আগে, তখন এই নোটিফিকেশন দুটি অসঙ্গতি থাকে। একটা এখানে নো গভর্নমেন্ট লেখা থাকে, একটা হচ্ছে প্যারামেডিক্যাল বলে লেখা, মানে প্যারামেডিক্যাল কোনো উল্লেখ থাকে না। কিন্তু যখন এই স্পট কাউন্সিলটা হয় তখন আমরা দেখি প্রতিবারই কিন্তু প্যারামেডিক্যাল বিএসসি নার্সিংয়ের সাথে কাউন্সিলিংয়ের মধ্যে স্পট কাউন্সিলের মধ্যে হয়, এবং প্রাইভেটের সাথে ম্যাক্সিমাম প্রাইভেট কলেজের সাথে কিছু কিছু গভর্নমেন্ট কলেজেও কিন্তু এই স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করে। এবং এবারও ঠিক একই কেস ঘটবে, তোমরা সেটা দেখতে পাবে। আমি বলি যে এই কাউন্সিলিং নোটিফিকেশনটা প্রতিবারই কপি করা হয় এবং শুধুমাত্র সেখানে এই সালটাকে শুধুমাত্র চেঞ্জ করা হয়, আর বাদ বাকি মোটামুটি একটু এদিক ওদিক করে কপিটা করা হয়, ঠিক আছে? তো একটাই কথা বলি, বেশি ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। নন গভর্নমেন্ট লেখা আছে। এবার এটুকু নিশ্চিত থাকতে পারো এই 2025-এ গভর্নমেন্ট কলেজে সিট নেই বললেই চলে। কিছু কিছু বাকি আছে, যেমন কালিম্পংয়ে কিছু কিছু গভর্নমেন্ট কলেজে কিছু সিট বাকি রয়েছে, ঠিক আছে? আরও অন্যান্য মোটামুটি 2-3টে এরকম হতে পারে গভর্নমেন্ট কলেজ কিন্তু স্পট কাউন্সিলের মধ্যে পার্টিসিপেট করতে পারে। আর ম্যাক্সিমাম তোমরা কিন্তু প্রাইভেট কলেজগুলোই দেখবা, প্রাইভেট সমস্ত ভালো ভালো কলেজ, সমস্ত কলেজে কিন্তু এই স্পট কাউন্সিলের মধ্যে পার্টিসিপেট করবে। মা শারদার খবরটা ঠিকঠাক বলা যাচ্ছে না, হয়তো মা শারদাতে কোনো সিট নেই, যেহেতু এই প্রাইভেট কলেজের মধ্যে এটা উন্নত থাকে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়বস্তু। আর প্যারামেডিক্যালটা স্পট কাউন্সিলিং ওই বিএসসি নার্সের সাথে হবে, তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। আর একটা প্রশ্ন হচ্ছে, দাদা আমার তো র্যাঙ্ক কার্ডে নো বিএসসি নার্সিং ছিল, তাহলে আমি কি অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, তুমি ভাই অ্যাপ্লাই করো, কিন্তু নো যেহেতু লেখা আছে, তোমার র্যাঙ্কটা অনেক বেশি, সেহেতু তোমাদের ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং তোমার না হওয়ার চান্সটাও বেশি। তবে তাও যদি ইন বাই চান্স ভাগ্যে থাকে তাহলে তোমার হয়ে যাবে। আর যারা যারা প্রাইভেট কলেজে ডিরেক্ট অ্যাডমিশন নেবে বলে ঠিক করেছিলেন, তারা কিন্তু এখন নির্দ্বিধায় তোমরা কাল পরশুর মধ্যে প্রাইভেট কলেজে গিয়ে কন্ট্যাক্ট করে ডিরেক্ট অ্যাডমিশন নিয়ে নিতে পারো, আর অসুবিধা নেই, ঠিক আছে? আর একটা কথা বলি, আর তো বাদ বাকি যা সমস্ত এই স্পট কাউন্সিল কী কী ডকুমেন্টস লাগবে, কী কী লাগবে এই সম্পর্কে আমি আজকে একটা ভিডিও করেই দিয়েছি। এই ভিডিওটা দেখো নিচে অ্যাটাচ করা আছে, এই ভিডিওটা তোমরা একবার দেখে আসতে পারো, ঠিক আছে? এই হচ্ছে বিষয়বস্তু। আর বেশি ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমাদের প্যারামেডিক্যাল তো যুক্ত থাকবে এবং তার সাথে কিছু কিছু গভর্নমেন্ট কলেজে কিন্তু তোমাদের যুক্ত থাকবে। এই সম্পর্কে ডিটেলস একটা নোটিশ তোমাদের কালকে বা পরশুর মধ্যে প্রকাশিত করা হবে। আর যখন প্রকাশ করবে আমি তোমাকে ডিটেলসে জানিয়ে দেবো, এবং সেই নোটিশেই তোমার ভেন্যু, ডেট, টাইম সমস্ত কিছু ডিটেলসে লেখা থাকবে। কারা কারা অ্যাপ্লাই অ্যাকচুয়ালি করতে পারবে তার সম্পর্কে ডিটেলসে কিন্তু তোমাদের লেখা থাকবে, বুঝতে পারলে তো? কাল পরশুর মধ্যে নতুন একটা নোটিশ প্রকাশিত হবে, সেক্ষেত্রে তোমরা আরও সুন্দরভাবে জানতে পারবে, ঠিক আছে? এই নোটিশ নিয়ে বেশি ভাবার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এই হচ্ছে বিষয়বস্তু। সবসময় অ্যাকিউরেট অথেন্টিক আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকো। ধন্যবাদ।